আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত শুধু সামরিক নয়, তা আন্তর্জাতিক কূটনীতি এবং পারমাণবিক চুক্তি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একই সাথে আমাদের দেশের যুবসমাজ চাকরির খোঁজে যে ভয়াবহ ঝুঁকিগুলো নিচ্ছেন, তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই দুটি ভিন্ন প্রেক্ষাপটকে আমরা আজ বিশ্লেষণ করব। এখানে বলে রাখা ভালো, বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই উত্তেজনা কেবল সীমান্ত নিয়ে নয়, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব বলয় এবং পারমাণবিক অস্ত্রের ধারণাকে কেন্দ্র করে। দেখুন, এই মুহূর্তে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে চাপা উত্তেজনা। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, যেখানে বিভিন্ন পক্ষ শান্তি প্রতিষ্ঠার কথা বলছে, কিন্তু অন্যদিকে ইসরায়েলের লেবাননে হামলা এবং মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ইরানের ওপর সামরিক পদক্ষেপের আলোচনা চলছে। এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এই উত্তেজনা এত বাড়ছে? এর পেছনে রয়েছে, চলেন ধাপো। ট্রাম্প বারবার বলছেন, এর পেছনে রয়েছে ট্রাম্প প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা। ইরান নিজেদেরকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করতে চাইছে, আর যুক্তরাষ্ট্র তার প্রভাব বলে ধরে রাখতে বদ্ধপরিকর। আর এই জন্যই বিভিন্ন ছোট ছোট ঘটনাকে বড় আকারে ব্যবহার করে তারা একে অপরের উপর চাপ সৃষ্টি করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কোনো বড় সংঘাত হয়, তবে তা কেবল সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আন্তর্জাতিক অর্থনৈতিক এবং জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলবে। আর এই জন্যই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম এবং শিপিং খরচ বাড়িয়ে দিলে বাংলাদেশে অর্থনৈতিক চাপ পড়তে পারে। কারণ বাংলাদেশ একটি আমদানি নির্ভর অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এর পরপরই আমরা জাতিসংঘের মঞ্চে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি দেখছি। এই আলোচনা প্রমাণ করে যে আন্তর্জাতিক মঞ্চে বড় শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস কতটা গভীর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান নিজেদের অবস্থানে অনড়। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, পারমাণবিক চুক্তি উম, না বারবার বলছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ঐকমত্য না হওয়াটা বিশ্বশান্তি এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত খারাপ। কারণ যদি বড় শক্তিগুলো কোনো বিষয়ে একমত হতে না পারে, তবে আন্তর্জাতিক সহযোগিতা আরও কমে আসবে। দেখুন, এই ব্যর্থতা শুধু পারমাণবিক চুক্তি নিয়ে নয়, বরং এটি প্রমাণ করে যে বৈশ্বিক কাঠামোতে বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন আন্তর্জাতিক বাণিজ্যের রুটগুলোও প্রভাবিত করতে পারে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ঠিক এমতো অবস্থায় আমরা মার্কিন রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের অস্থির সংযোগসূত্রটি দেখছি। ট্রাম্পের বিভিন্ন মন্তব্য এবং তার প্রশাস্থিরতার সংযোগ ঘিরে চলছে ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে আলোচনা। তিনি বারবার কূটনীতির গুরুত্ব বলছেন, কিন্তু একই সাথে সামরিক পদক্ষেপের কোনো সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এই মন্তব্যগুলো আন্তর্জাতিক বিনিয়োগ এবং ভূ রাজনীতিকে প্রভাবিত করে, কারণ বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের এই ধরনের মন্তব্যগুলো বাজারের সেন্টিমেন্ট এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। এখন হঠাৎ করে কেন এই সংযোগ তৈরি হচ্ছে? কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি একে অপরের সাথে আরও বেশি জড়িয়ে যাচ্ছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ অনেক সময় পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। অন্যদিকে এই ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে আমরা আমাদের দেশের যুব সমাজকে নিয়ে একটি গভীর উদ্বেগের বিষয় দেখছি। কিশোরগঞ্জের এক যুবক চাকরির খোঁজে রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। এটা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটা দেখায় যে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চাকরির খোঁজে মানুষ কতটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে। এই ঘটনাটি আমাদের দেশের যুব সমাজকে আরও একবার সতর্ক করে যে বিদেশে কাজ করার আগে ঝুঁকিগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। এটা আমাদের জাতীয় পর্যায়ে একটি বড় সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বলছেন, সরকারের উচিত বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা যাচাই এবং সচেতনতা বাড়ানো। কারণ অনেক সময় শুধুমাত্র চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে এমন জায়গায় পাঠানো হয় যেখানে জীবনহানির ঝুঁকি থাকে। আর এই জন্যই
আমাদের সরকারের উচিত আন্তর্জাতিক শ্রম আইন এবং নিরাপত্তা প্রোটোকলগুলো আরও শক্তিশালী করা, শুধু কর্মী পাঠানো নয়। তাদের সুরক্ষা নিশ্চিত করাও একটি জাতীয় দায়িত্ব। দেখার বিষয়, এই বিশ্বব্যাপী অস্থিরতা এবং আমাদের অভ্যন্তরীণ সামাজিক সমস্যা, এই দুটি বিষয়ই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হলে শুধু বৈদেশিক সাহায্য বা বিনিয়োগের ওপর নির্ভর করা যাবে না। আমাদের নিজস্ব মানব সম্পদ এবং স্থানীয় শিল্পগুলোর ওপর জোর দিতে হবে। কারণ যদি যুব সমাজ কেবল চাকুরির খোঁজে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ায়, তবে তা কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং জাতীয় সম্পদহানির